খুলনার নাসিরপুর খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। দুপুরে পাইকগাছা উপজেলার নাসিরপুর এলাকায় প্রথম দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগে 10 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত 1600 বিঘার এই খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করে মাইকিং করা হয়। উচ্ছেদের খবরে এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। আশার আলো দেখছেন কৃষক ও মৎস্য নির্ভর জেলে সম্প্রদায়। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী সহ স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে খালে নেমে পড়েন শত শত মানুষ। উচ্ছেদ করা হয় বাঁশের তৈরি পাটা সহ ভিন্ন ধরনের জিনিসপত্র। ভেঙে দেওয়া হয় অবৈধ দখলদারদের আস্তানা। নাসিরপুর খালটি ইজারার জন্য টেন্ডার দাখিল করে 3টি প্রতিষ্ঠান। টেন্ডারে বরাদ্দ দেওয়ার আগেই খালটি অবৈধভাবে দখল করে রাখে স্থানীয় দুর্বৃত্ত শাহাদাত হোসেন ডাবলু। এরপর শুরু হয় পক্ষ প্রতিপক্ষের দ্বন্দ্ব। এক পর্যায়ে গেল 25 জুন ভূমি মন্ত্রণালয়ে জলমহল ইজারা সংক্রান্ত কমিটির 50তম সভায় নাসিরপুর খাল উন্মুক্ত করে সরকার। এরই প্রেক্ষিতে খালটি উন্মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।